লাভ হচ্ছে কিছু? লাভ তেমন হয় না, আগে দাম বেশি ছিল, এখন দাম একটু কম তো বেশি এখন আর লাভ হয় না। তেল আর ঘরে আপনার নাই ওই রকম? না ওই রকম আর নাই। পেঁয়াজ লাগান? পেঁয়াজ লাগাই। পেঁয়াজ কি এখন আছে সামনে? পেঁয়াজ এখন নাই, বেসন আছে আর কি। বেসন আছে। পেঁয়াজ হলো মন কাটা লাগাবেন তাইলে? হ্যাঁ মন কাটা লাগাবো। মন কাটা কয় বিঘা লাগাবেন? ওই 1-1.5 বিঘা এরকম। 1-1.5 বিঘা। 1 বিঘায় কয় মন লাগে মন কাটা? আমার বড় সাইজের পেঁয়াজ তো 7-8 মন লাগে। 7-8 মন। এই 7-8 মন পেঁয়াজ লাগা 1 বিঘায় কয় মন পেঁয়াজ হবে? কয় মন হবে আর 40-50 মন এরকম। 50 মন আসলে পেঁয়াজ যদি 2000 করে দাম থাকে হয়তো বা কিছু টাকা কৃষক পাবে। হ্যাঁ যদি পাবে। কম থাকে তাহলে তো একদমই কিছু পাবে না। কিছু পাবে না। হ্যাঁ রসুন ছিল আপনার? না আমার রসুন ছিল না, আমি বতরে বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করে দিয়েছেন। রসুন বছরে কত করে বিক্রি করছিলেন? 35-36 টাকা। এখন রসুনের দাম কত জানেন? এখন 25-2600। 25-26। তাই বছরে বিক্রি করে আপনি লাভ করছেন। হ্যাঁ আমি পেঁয়াজ বতরে বড়টা বিক্রি করে দিয়েছিলাম 2000 টাকা। এখন তো বড়টার দাম হচ্ছে 4000 টাকা, কত 4-5-8 এটার দাম বাড়ছে। হ্যাঁ এখন দাম বাড়ছে। কিন্তু এখন কিন্তু কৃষকের ঘরে ওইরকম বড় পেঁয়াজ নাই। পেঁয়াজ এখন নাই। হ্যাঁ একদমই নাই। একদমই নেই। আপনার এই এলাকায় কি পানি আছে এখন না পানি চলে গেছে? হ্যাঁ পানি এখন আছে। তারপরে পানি আপনারা শুধু হলো আলিপুর এলাকা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি আপনাদেরকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম কাশিনাথপুর বাজারে। পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করবো। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আপডেট বাজার জানা দেবো। প্রত্যেক নিয়ত আমি আসলে আপডেট বাজার জানানোর চেষ্টা করি। আজকে রসুন পেঁয়াজ ধানের কীরকম দাম সেটাই আজকে ভিডিও জানাবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? কিনে আসছেন? আমি কিছুই আনি নেই। আমি কিনবেন? হ্যাঁ কিনবে এলাম। হ্যাঁ এই যে গুড়িয়ে পিস কিনলাম। কত করে কিনছেন? 2500 টাকা মন। 2500 টাকা মন লাগাবেন আপনি? হ্যাঁ হ্যাঁ কত খানিক লাগাবেন? লাগাবো প্রায় 3 বিঘে 2 বিঘে লাগাবেন। 1 বিঘে কয় মন লাগে? 1 মন লাগে মানে আর 6 মন থেকে 8 মন। কেবল কিনছেন 2 মন, আরো কিনবেন? হ্যাঁ আরো কিনতেছে লোক? আরো কিনতেছে লোক না। হ্যাঁ। এবারে কি প্রথম আবাদ করতেছেন নাকি আপনি? না আরো আবাদ করছি। আবাদ করছেন? তাহলে পেঁয়াজ বড় পেঁয়াজ কি আপনি আছে নাকি কোন পেঁয়াজ আপনি? না বড় পেঁয়াজ ছিল বেচলাম 3500 টাকা। 3500 টাকা। হাই বাজার কত? ওই 3500 হাজার। হ্যাঁ হ্যাঁ ভাই বাজার 3500। দাম সামনে কি বাড়ার সম্ভাবনা আছে? পিস এখন দাওয়ার এখন তো বাজারের কথা তো বলা যায় না। এখন বিদেশের চাপ যদি না থাকে তাহলে পিস দাম বাড়বে। আমরা কিন্তু বিদেশি পেঁয়াজ এত মাত্র দেখি নাই, কারণ তারপরে কিন্তু সিজন জুড়ে পেঁয়াজের দাম কম ছিল কৃষকদের। হঠাৎ করে 2-3 হাট আগে পেঁয়াজের দাম বেড়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। রসুন কি আছে আপনার? না রসুন নেই। রসুন নাই। পাট ছিল? হ্যাঁ পাট না পাঠও ছিল না। পাটও ছিল না। আসলে যেরকম দাম এখন আছে এরকম দাম যদি থাকে আসলে কৃষক কিছু টাকা হয়তো বা পাবে লাস্ট সিজনে আসে নাকি? হ্যাঁ হ্যাঁ এইরকম। এই যে পিঁজের কৃষক তো মার খাইছে। জি পিঁজের মার খাইছে। এই যে দাম গেল ওই দামে তো মার খাইছে। জি, কারণ বেশি তো 2500-2000 করে বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ নাকি? 2500 2000 1800 এই সময় 1500 মার খাচ্ছে। কিন্তু এই বাজার থাকলে পরে কৃষকরা একটু পোষাবে আর কি। মানে এমন সময় বাজারটা বাড়ছে যে সময় কৃষকের ঘরে কিন্তু পেঁয়াজ খুবই কম। হ্যাঁ হ্যাঁ এই সময় কিন্তু বাজারটা বাড়ছে। এখন যারা আছে ধরে রাখছে এই তারাই এখন 2 পয়সা হবে। কাকা আপনারা আলি পিস কি লাগান? হ্যাঁ আলিফিজ লাগাই। আলি পিস কত নাকি লাগান? হ্যাঁ আলি পিস কত নাকি লাগান? আলিফিজ লাগাই 4 বিঘা 5 বিঘা। আলি পিসের দানা কত করে এখন? দানা এখন নানান রকম। কিরকম? এটা 10,000 15,000, এটা 7,000, এটা 5,000, এটা 3,000। মানে একটা একরকম দাম। একটা এক রকমের দাম। আপনি কি দানা চালাইছেন অলরেডি? না আমি চারাই নাই এখন তো। তবে চালাবেন সামনে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কাকা আসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নিয়ে আসছেন হাটে? আমি তিল নিয়ে আসছিলাম। তিল কত করে বিক্রি করছেন? তিল আমি 2900 টাকা বিক্রি করছি। 2900 টাকা বিক্রি করছেন? হ্যাঁ তিল হাটে কি প্রচুর পরিমাণে উঠছে নাকি হাটে অল্প উঠছে তিল? উঠছে মোটামুটি আর কি। 3000 করে কি বেচে আপনার কিছু থাকবে? আমি বেচছি 2900 টাকা। 2900 করে বেচে নাকি কিছু থাকবে? ভালোটা সর্বোচ্চ ভালোটা আপনার 3031 করে বেচে আসছে। 31। আসলে এই দামে যদি আপনারা তিল আছে, এখনো কি তিল ঘরে আপনার আছে? না এখন আর নাই, আমার শেষ বিক্রি এই করা দামে হয়নি। বেচে নাকি তিলে লাভ হচ্ছে কিছু? লাভ তেমন হয় না, আগে দাম বেশি ছিল, এখন দাম একটু কম তো বেশি এখন আর লাভ হয় না। তিল আর ঘরে আপনার নাই ওই রকম? না ওই রকম আর নাই। পেঁয়াজ লাগান? পেঁয়াজ লাগাই। পেঁয়াজ কি এখন আছে সামনে? পেঁয়াজ এখন নাই, বেসন আছে আর কি। বেসন আছে। পেঁয়াজ হলো মন কাটা লাগাবেন তাইলে? হ্যাঁ মন কাটা মন লাগাবো। কাটা কয় বিঘা লাগাবেন?
ওই 1-1.5 বিঘা এরকম। 1-1.5 বিঘা। 1 বিঘায় কয় মন লাগে মন করে? আমার বড় সাইজের পেঁয়াজ তো 7-8 মন লাগে। 7-8 মন। এই 7-8 মন পেঁয়াজ লাগা 1 বিঘায় কয় মন পেঁয়াজ হবে? কয় মন হবে আর 40-50 মন এরকম। 50 মন আসলে পেঁয়াজ যদি 2000 করে দাম থাকে হয়তো বা কিছু টাকা কৃষক পাবে। হ্যাঁ, যদি পাবে। কম থাকে তাহলে তো একদমই কিছু পাবে না নাকি? কিছু পাবে না। হ্যাঁ, রসুন ছিল আপনার? না আমার রসুন ছিল না, আমি বতরে বিক্রি করে দিয়েছিলাম বিক্রি করে দিয়েছি আপনি। রসুন বছরে কত করে বিক্রি করছিলেন? 35-36 টাকা। 35। এখন রসুনের দাম কত জানেন? এখন 25-2600। 25-26। তাই বছরে বিক্রি করে আপনি লাভ করছেন। হ্যাঁ, আমি পেঁয়াজ বতরে বড়টা বিক্রি করে দিয়েছিলাম কত করে বিক্রি করছেন? 2000 টাকা। এখন তো বড়টার দাম হচ্ছে 4,000 টাকা, কত 4-5 এটার দাম বাড়ছে। হ্যাঁ, এখন দাম বাড়ছে। দাম বাড়ছে। কিন্তু এখন কিন্তু কৃষকের ভালো এরকম ভাবে পেঁয়াজ নাই। পেঁয়াজ এখন নাই। হ্যাঁ, একদমই নাই। একদমই নেই। আপনার এই এলাকায় কি পানি আছে এখনো না পানি চলে গেছে? হ্যাঁ, পানি এখন আছে। তারপরে পানি আপনারা শুধু হলো আলি পিজি লাগান, মুরগিরা ওইভাবে লাগান না। মুড়ি কাটা আমি লাগাবো অল্পই, ওই 1 বিঘে খানি। এখন পানি কতদিন যাবত লাগবে আপনার পানি চাইতে? তাও তো 15 দিন। 15 দিন লাগবে। 15 দিন পরে আপনার মুরগিরা লাগানো শুরু করবেন নাকি? হ্যাঁ, আপনাদের এলাকায় কি আগুন বন করা লাগাচ্ছে? আগুর ভিটে জায়গায় আছে, ভিটে বই তারা লাগাইছে। লাগাইছে না? ওই লাগাইছে। ঠিক আছে, হ্যাঁ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। আসলে আমরা কৃষক ভাইদের সাথে কথা বললাম, সেটাই কথা বলে আজকে ভিডিওতে জানলাম। ভিডিও আমি কালকেও দেখছি ভালো আছেন? আপনাদের ফলো আছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বড় ভাই কি নাচছেন আপনি? জি পেঁয়াজ নিয়ে আসছিলাম ভাই। পেঁয়াজ নিয়ে আসছেন? জি কত করে বিক্রি করলেন? বিক্রি করছে হলো বেসন আনছিলাম তো 2400 বিক্রি করছি। এই সাইডে একটু দাঁড়ান, এই সাইডে রোদ তো আপনার একটু দেখা যাচ্ছে না। ভাই এদিকে বলুন। পেঁয়াজ কত করে বিক্রি করছেন? জি 2400 বিক্রি করছে আর কি। 2400। ছোটটা? হ্যাঁ ওই যে বেসন যেটা আছে না ওগুলো। হ্যাঁ বড় পেঁয়াজ কি এখন আছে আপনার? বড় পেঁয়াজ বলতে কি খাওয়ার জন্য রাখছিলাম, ওখান থেকে হয়তো বা 1 মণ বেচা যাবে। এখন দেখা যাচ্ছে। জি। তাহলে বড় পেঁয়াজ ওইভাবে নাই। না ওইভাবে তো আমরা গিরিস্ত না আর কি, জি। কিনে খাওয়ার লেগে কিনছিলাম আর কি। ওই হিসেবে মন কাটা কি লাগাইছেন? না মোল কাটা লাগানো বলতে কি ওই সময় কিনা রাখছিল, জি। এগুলো এখন বিক্রি করা হলো আর কি। এইগুলো এখন বিক্রি করা হচ্ছে। জি। আসলে মন কাটা আপনাদের এলাকায় কি লাগানো শুরু করছে? এখন তো মনে করেন যে পানি এখনো কমে নাই। জি। পানি যদি কমতো তাহলে তো লাগানো ধরতো, এখন যারা উপরে আছে ডাঙ্গা এলাকা আছে তারা তো লাগাচ্ছে পানি এখন। আপনাদের এলাকায় এখনো কমে নাই? জি এখনো কমে নাই, কতদিন লাগবে পানি কমতে? এখনো 10 দিন 1 সপ্তাহ। 1 সপ্তাহ লাগবে জি। পানি কমতে। জি। পানি কমতে আসলে 1 সপ্তাহ পর আপনার সাথে মন কাটা জি লাগবে। অবশ্যই এই সময় আশা করা যায় দাম একটু বাড়তে হবে। আসলে দাম কি বাড়ার সম্ভাবনা আছে পেঁয়াজ, আপনি কি মনে করেন? আমার মনে হচ্ছে যে কালকেও একটা ভিডিওতে দেখলাম যে জি। এই যে 3200-3500 বেচনি আর কি, আজকে বিক্রি করলাম হলো একটু খারাপ ছিল একটু, আজকে 2400 বিক্রি করলাম আর কি। কিন্তু পেঁয়াজ 3000 টাকাও গেছে। জি গেছে, হ্যাঁ যেটা ভালো। যেটা ভালো ওটা 3000 টাকাও জি গেছে। যেটা ভালো এটা দেওয়া যায় আর কি। ঠিক আছে ভাই, ঠিক ভালো আছে। থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এক কৃষক বড় ভাইয়ের সাথে কথা বললাম, সেটা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। আসলে প্রতিনিয়ত আমি আপডেট বাজার জানানোর চেষ্টা করি। আজকেও প্রতিনিয়ত কাশীনাথপুর বাজারে চলে আসছি। কাশীনাথপুর বাজার আসলে প্রত্যেক রোববার এবং বৃহস্পতিবার হাট লাগে, সেটা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। আজকে আমরা আসলে পেঁয়াজের দাম যেরকম দেখতেছি, গরু এই করে দাও। পেঁয়াজের যেরকম দাম দেখতেছে এইরকম দাম থাকলে আসলে কৃষক কয়টা টাকা পাবে, আর এরকম দাম না থাকলে কৃষক আসলে কিছুই পাবে না। কৃষকের যদি এইরকম দাম থাকলে কিছু টাকা আসলে অরিজিনাল কৃষক বাঁচবে। সার বিষয়ে যেরকম পরিমাণ দাম হচ্ছে বা এখনও দাম আছে, যদি দাম কম না হয় আসলে কৃষক আবাদ করে আসলে ছাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা